বন্যা আসলো, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সামনে মানুষরা যেভাবে আন্তরিকতার সাথে তাদের বিপদের সামনে তাদের সামনে এগিয়ে আসছে, এটা সারা বিশ্বে একটা নজির। যে কেউ ব্যাংক নিয়ে আসতেছে, কেউ বলতেছে আমি এই ওমরার টাকা রাখছিলাম, যেহেতু এখানে এটা একটা দৃষ্টান্ত সারা পৃথিবীর জন্য। আলহামদুলিল্লাহ, এটা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দিচ্ছে, বলছে গোনার দরকার নেই, ওই বক্সের মধ্যে দিয়ে দেন, এটা দিয়ে দেন। তার মধ্যে মানুষের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই দিনই চেতনা ফিরে আসছে। সারা দুনিয়াতেও মানুষ সরকারিভাবে করে অথবা বড় বড় সংস্থার মাধ্যমে করে, কিন্তু আমাদের দেশে মানুষরা কিন্তু না সরকার দিকে তাকে আছে, না কোনো সংস্থার দিকে, না কোনো বিদেশি সাহায্যকারী দেবেন। প্রত্যেকে যার কাছে যা আছে সেটাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আমাদের যে এই যে ত্রাণের বিষয় দেখা যাচ্ছে, যেখানে ত্রাণ যাচ্ছে, যেগুলি প্রসিদ্ধ জায়গা অথবা প্রসিদ্ধ ব্যক্তি যিনি ত্রাণ বিতরণ করতেছে, সব যে ওইদিকে ঝুঁকতেছে। কিন্তু হয়তো এমন এলাকা আছে যে এলাকায় মানুষ এখন বুঝতেই পারেনি, বা সেখানে আরও বেশি প্রয়োজন এই জায়গাগুলি খোঁজা দরকার। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মাশাআল্লাহ, এটা প্রশংসনীয় বিষয় যে এই বছর না, এইবারেই আমাদের দেশে আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে নতুন করে একটা নতুন প্রেরণা জেগেছে মানুষের মধ্যে, যে আমাদের দেশ নাকি আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আর দেশকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, যে দেশটাকে যারা নিজের এযাবৎ পর্যন্ত নিজের স্বার্থে ব্যবহার করে আসছে, এটা তো এখন প্রকাশ হয়ে যাচ্ছে। এতে মানুষ তারা অতিষ্ঠ হয়ে গেছে, যে মানুষ কত খারাপ হতে পারে, খাবে কতটুকু, এটা একটা আশ্চর্যের বিষয়। আরে বাবা, তুমি কতটুকু খাবা? ঠিক আছে, যেই টাকা তুমি জড়ো করে রাখতেছো, এই টাকাকে তুমি খেতে পারবা? তোমার 14 গোষ্ঠী খেতে পারবে? তাহলে এটা জড়ো করে। আর মানুষের ভিতরে আর একটা জিনিস, তাদের ভিতরে এই চেতনাটা বিলুপ্ত হয়ে গেছে। সেটা কি, যে আমাদের কিন্তু এই জীবনের একটা জবাবদাহিতার ব্যাপার আছে। দুনিয়ায় আমি যেই কর্মটিই করব না কেন, এর একটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই একটা জিনিস যদি মানুষ চিন্তা করে, আল্লাহ যেন আমাদের সেই চিন্তাটা দান করে। আর এই চিন্তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার এক ছাত্র কয়েকদিন আগে বলছিল যে শেখ, আমি যদি ব্যবসার মধ্যে দুর্নীতি করি, মানুষকে ঠকাই, তাহলে আমার দোকান থেকে বা আমার পেট্রোল পাম্প থেকে যে কত মানুষ তেল নিয়ে গেল, আর আমি ওই তেলের মধ্যে কি করেছি, ভেজাল দিয়েছি। এটা কথার কথা। অথবা অন্যান্য যেগুলি খাদ্য সামগ্রী আছে, যেগুলির ভিতরে আমরা কি করি, মিক্স করে দিই, সরষের তেল, মধু, প্রত্যেকটা জিনিসের মধ্যে বলি অরিজিনাল, কিন্তু আসলে অরিজিনাল নয়। এই যে ধোঁকা দিয়ে মানুষকে খাওয়াচ্ছি, তারা মানুষকে ঠকালাম, তাই নাকি? আমার এই পণ্য হয়তো ব্যবসায় আমি ধনী হয়ে যাব, আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম, কিন্তু একটা চিন্তা যদি মানুষ করে যে আমি যে মানুষকে ঠকালাম, অন্যায়ভাবে তার কাছ থেকে আমি টাকা যে আমি উপার্জন করলাম, এর জবাবদাহিতা আল্লাহর সামনে আমাকে করতে হবে। সেদিন কীভাবে জবাবদাহি করবেন? আপনার এই পণ্য কতজন মানুষকে খেয়েছেন, আপনি তার হক যদি মেরে থাকেন, তাহলে তার হকটাকে আপনি কীভাবে ফেরত দিবেন? কয়জনকে ফেরত দিবেন? আর সেই দিনকে টাকাতে ফেরত দেওয়া যাবে? সেদিন সব দিয়ে আবার পরিশোধ করতে হবে, সব শেষ, গুনাহ নিয়ে নিবে। এই একটা হাদিস যদি যারা আল্লাহ পাক যেন আমাদের ভিতরে ওই চেতনা দান করে। আমি এই হাদিসটা অনেক সময় বারবার বলি, আমি নিজেকে খাস করে বলার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের ভিতরে সেই ভয় এবং সেই প্রস্তুতি যেন আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। যে এটা একটা জটিল ব্যাপার, এটা ঠিকই জটিল ব্যাপার। তো যাই হোক, এখন যে আমাদের ভিতরে মাশাআল্লাহ আমাদের দেশের বন্যা আসলো, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সামনে মানুষরা যেভাবে আন্তরিকতার সাথে তাদের বিপদের সামনে তাদের সামনে এগিয়ে আসছে, এটা সারা বিশ্বে একটা নজির। সারা দুনিয়াতেও মানুষ সরকারিভাবে করে অথবা বড় বড় সংস্থার মাধ্যমে করে, কিন্তু আমাদের দেশে মানুষরা কিন্তু না সরকার দিকে তাকে আছে, না কোনো সংস্থার দিকে, না কোনো বিদেশি সাহায্যকারী দেবেন। প্রত্যেকে যার কাছে যা আছে সেটাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তাই নাকি? কে যাবে আগে এবং কে কত সেখানে দিতে পারবে, যারা টাকা সংগ্রহ করতেছে, এটা একটা নজির স্থাপন হয়ে গেছে আমাদের দেশে। যে কেউ ব্যাংক নিয়ে আসতেছে, কেউ বলতেছে আমি এই ওমরার টাকা রাখছিলাম, যেহেতু এখানে এটা একটা দৃষ্টান্ত সারা পৃথিবীর জন্য। আলহামদুলিল্লাহ, এটা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দিচ্ছে, বলছে গোনার দরকার নেই,
ওই বক্সের মধ্যে দিয়ে দেন, এটা দিয়ে দেন। তার মধ্যে মানুষের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকটাই দিনই চেতনা ফিরে আসছে। যদিও আমাদের দেশে কিন্তু আমরা স্কুলে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, ধর্মের নাম বলতে কিছুই নেই। মানে ধর্মের কিছু শিক্ষা দেওয়া, মানুষদেরকে ধর্মের দিকে আগ্রহী করা, এই বিষয়ে কিন্তু না সরকারের কোনো চেষ্টা আছে, না সামাজিকভাবে কোনো চেষ্টা আছে। কিন্তু আল্লাহর ইচ্ছা, হ্যাঁ আল্লাহ যদি কল্যাণ চাই তাহলে সেই কল্যাণ থেকে কেউ কারো মুখ ফিরে নিতে পারবে না। হ্যাঁ দেখেন তারা মাশাআল্লাহ ওই স্কুলেতেই আলহামদুলিল্লাহ দিনই পড়েও তাদের ভিতরে একটা দিনই সুন্দর চেতনা চলে আসছে, তাই নয় কি? এরা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ না? তো আলহামদুলিল্লাহ এই যে মানুষরা যাচ্ছে, যে ত্রাণ দিচ্ছে, এই দৃশ্যটা আমাদের দেখে অবশ্যই ভালো লাগছে, তাই নয় কি? একদিকে ভালো লাগতেছে, আর একদিকে আমরা দোয়া করি হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত আছে আল্লাহ পাক তাদেরকে যেন দ্রুত হ্যাঁ এই আযাব থেকে বা এই ক্ষতি থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করে, এবং যারা এখানে সহযোগিতা করতেছে, যারা আন্তরিকভাবে চেষ্টা করতেছে, আল্লাহ পাক তাদের চেষ্টাকে কবুল করে নেন। এটা আমাদের দোয়া। আমরা কারো অন্তরে ঢুকতে পারবো না, কিন্তু এই বড় বড় মানে ইবাদতটাও কিন্তু শয়তান খুব সহজে এটাকে নষ্ট করে দিতে পারে। সহজে কি নষ্ট করে দিতে পারে? সেটা কি? যে আপনি এই মানুষদেরকে ত্রাণ কেন দিতে গেছেন, আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ উদ্দেশ্য যদি লিল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটাই উদ্দেশ্য। যদি আল্লাহ সন্তুষ্টি হয়, মানুষের সহযোগিতা হয়, হ্যাঁ মিডিয়ায় এসে আপনি বক্তব্য দিচ্ছেন, এটার উদ্দেশ্য যদি হয় সত্যি মানুষকে উদ্বুদ্ধ করা, তাহলে এটা আসা কোনো এব না, দোষ না। কিন্তু এখানে আসা তার মানে হলো এই যে আমি শুধু নিজেকে জাহের করা, নিজেকে কি করা, জাহের করা, বা নিজে বেশি প্রকাশ হওয়া। হ্যাঁ যে এখন প্রতিযোগিতা চলতেছে, হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে দানের সামগ্রী সামান্য, কিন্তু সেটা যেমন কত রকম ভিডিও হচ্ছে, কত রকম ফটো হচ্ছে, হ্যাঁ এটা দিয়ে অনেকে আমার মানে লজ্জায় পড়ে যাচ্ছে যে আমরা এই সামগ্রীটা নিতে যাচ্ছি, সেটা ভিডিও হচ্ছে, ফটো হচ্ছে, পরবর্তীতে মানুষ দেখবে যে তুমি এই দানের মাল খেয়েছো, এই ভয়ে অনেক সময় ক্যামেরার সামনে রাখতে পারছে না। তো যাই হোক, এগুলি বিষয় আমরা এই জন্য বলি, দিনের কাজ বা সৎ কাজ যত গোপন রাখা যায় অত ভালো, যত গোপনে করা যায় অত ভালো। তো যেহেতু এটা আলহামদুলিল্লাহ একক ব্যক্তির কাম নয়, এটা একটা সমষ্টিগত কাজ, এটা তো মানুষকে অবশ্যই দেখাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, ঠিক আছে? এই জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। আর একটা কথা বলে আমি আলোচনা চলে আসবো, সেটা হলে আমরা আসলে হুজুকি বাঙালি। যখন যেদিকে ঝুঁকি, মানে একেবারে চোখ বন্ধ করে ঝুঁকে দেয়, যাকে চড়ায় আসমানের উপরে নিয়ে চলে যায়, আর যখন যাকে নামায় একদম মাটির নিচেও তার কোনো জায়গা নেই, এমন অবস্থা হয়ে যায়, তাই নয় কি? অর্থাৎ যখন কোনো ব্যক্তি বেশি ভাইরাল হয়ে যায়, ঠিক আছে, তখন একেবারে মানে তাকে তাকওয়া, মুত্তাকি এবং পরহেজগারির সার্টিফিকেট এমনভাবে দিয়ে দিই যে একমাত্র তিনিই শুধু বিশ্বস্ত, আর কোনো ব্যক্তিই নেই। তো এত বেশি অন্ধ কারো উপর ভক্তি হওয়াও ঠিক না। হ্যাঁ আর তারপরে আলহামদুলিল্লাহ যে যত আন্তরিকতার সাথে কাজ করবে, আল্লাহ তাকে অত বেশি কাজ করার তৌফিক দান করে আমরা মনে করি। কিন্তু মনের খবর আল্লাহ দেন, এটা হলো মূল কথা। মনের খবর কি? আল্লাহ দেন। আমি আর একটা কথা বলি, আমার এলাকায় একটা ছোট্ট মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। কি আছে? মহিলা মাদ্রাসা। এটা প্রথম স্থাপন করেছে একটা বিডিআর একজন ব্যক্তি, বিডিআর থেকে রিটায়ার্ড পাওয়ার পর তার নিজের জায়গায় মাদ্রাসা চালু করে। আর এলাকায় বেশিরভাগ আমাদের হানাফি ভাইয়েরা বেশিরভাগ, ঠিক আছে। তার মধ্যে হ্যাঁ দেখা যায় দূর দূর থেকে মেয়েরা এসে, আরও আশেপাশে আহলে হাদিস আছে, আহলে হাদিসের আছে, এর মধ্যে চেতনা নেই। আহলে হাদিসদের ছেলে হানাফিতেও দেয়, আহলে হাদিসের মধ্যে দেয়, কোনো ওদের টেনশন নেই। কিন্তু হানাফি ঘরের সন্তানরা এখানে দিলে এই মেয়েরা বাড়িতে যখন এভাবে নামাজ পড়ে, রুকু যখন সোজাভাবে করে, এরপরে মাদ্রাসাতে নিয়ে চলে যায়, তুই এই নামাজ শিখলি করতে, কথা বলেন নাই? তারা মানে আমরা তাদেরকে তো মনে করি যে তারা কমপক্ষে বিশুদ্ধ হাদিসের অনুসারী নয় নাকি, তারপরেও তারা তাদের কর্মের উপর কত অটল যে তারাও ছাড়তে রাজি না। আর আমরা আমাদের মেয়েদেরকে তাদের মাদ্রাসায় দিচ্ছি মিলাদ শিখুক, আর ওই দোয়া শিখুক, আর নামাজ অন্যভাবে পড়ুক, কোনো চিন্তা আছে? চিন্তা নেই। যাই হোক, এই প্রতিষ্ঠানটি মাশাআল্লাহ চলতেছে। আমি একটা কথা বলছি, সেটা হলেই গত ছুটিতে গেলাম, যে দেখি ঢাকা থেকে একটা মেহমান আসছে, কাউসার ভাই। আমি ওনাকে চিনি। কীভাবে চিনি? আমি যখন মদিনা পাহাড়ে ঘর পর আমি ওই মাদ্রাসার সভাপতি ছিলাম। এই বেচারা ঢাকাতে মাদ্রাসা কম আছে, এখান থেকে ওর একটা বোন আছে লন্ডনে বা আমেরিকায় আছে, ঠিক আছে। ওই বোন প্লাস ইনি যায় আমার ওই মাদ্রাসায়। কেন মাদ্রাসায়? ওনার একটা চেতনা আছে, সেটাই কি, যে প্রত্যন্ত গ্রাম এলাকাতে মানুষ সহজে তার হাত তেমন বাড়ায় না, মানুষ ওই মাদ্রাসা সম্পর্কে জানেই না, বোঝে না। যেগুলি প্রসিদ্ধ সেখানে কিন্তু দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে সাহায্য আসে, কথা বুঝতে পারছেন তো? তখন থেকে উনি কুরবানির সময় ছাগল দেয়,
ওর বোন ওখান থেকে সহযোগিতা পাঠায়। এইবারে যে কারণ আমি ছুটিতে গেলেই আমাকে কেন্দ্র করে তারা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে, যেহেতু আগে সভাপতি ছিলাম, এখনও আমাদের একটা ওখানে সবসময় সুদৃষ্টি থাকে। এই প্রোগ্রামে দেখি উনি অতিথি হিসেবে আসছেন, আরে কাউসার ভাই মাশাআল্লাহ, হ্যাঁ দেখলাম সেই কত 10 বছর 15-20 বছর আগে এখনও তার সাথে রিলেশন আছে, যেই সহযোগিতা করতে পারে সে বেচারা এসে এখানে দেয়। কেন দেয়? যে প্রসিদ্ধ না মাদ্রাসা কিনা, প্রসিদ্ধ না, একদম গ্রামের মাদ্রাসা, কথা বুঝতে পেরেছেন তো? আমাদের যে এই যে ত্রাণের বিষয়ে দেখা যাচ্ছে, যেখানে ত্রাণ যাচ্ছে, কথা বলেন নাই? হ্যাঁ, যেগুলি প্রসিদ্ধ জায়গা অথবা প্রসিদ্ধ ব্যক্তি যিনি ত্রাণ বিতরণ করতেছে সব যে ওইদিকে ঝুঁকতেছে, কিন্তু হয়তো এমন এলাকা আছে যে এলাকায় মানুষ এখন বুঝতেই পারেনি, বা সেখানে আরও বেশি প্রয়োজন এই জায়গাগুলি খোঁজা দরকার। এই জায়গাগুলি কি খোঁজা দরকার? তো মাশাআল্লাহ আমার ওই মাদ্রাসাতে আমাদের কোনো দিনই ভাইয়েরও কিছু আলহামদুলিল্লাহ এতিম আছে ওখানে, আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় কয়েক বছর যাবো সেখানে পড়তেছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা সৎকর্ম যেটাই করি না কেন আমরা চেষ্টা করব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সন্তুষ্টর জন্য। কি জন্য ভাই? আল্লাহ সন্তুষ্ট। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, ভাইরাল হোক বা না হোক, শোনেন জান্নাত একবার কাছে না, একটা কথার বিনিময়ে জান্নাত হয়ে যেতে পারে। একটা খেজুরের সামান্য অংশের বিনিময়ে তো আল্লাহ জান্নাতের কথা বলেছেন নাকি? তো এটা তো জিনিসের স্পষ্ট। আবার দেখাচ্ছে লক্ষ কোটি টাকা দান করেও কিছু না হতে পারে। আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তারপরও জাহান্নাম। এখন শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু এই রিয়া, সবচেয়ে বড় হাতিয়ার হলো এই অন্তরটাকে নষ্ট করে দাও। কথা বুঝতে পারছেন তো?